তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে চ্যাপ্টারটা আবার নিয়ে আসছি সেটা হচ্ছে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। আমি আবার কথাটা বললাম, মানে কেন বললাম সেটা হচ্ছে আমি আগেও এর উপরে 2-3টে ভিডিও বানিয়েছি। তো আমার মনে হলো যে এখানে যে পয়েন্টস কটা বা কোশ্চেন আনসার দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট, তোমাদের সাথে শেয়ার করা দরকার, তাই আমি এই পিডিএফটা নিয়ে এসেছি। তো তাহলে চলো, এখানটা আমি দেখালাম যে ইন্ট্রো পার্ট আছে, ঠিক আছে। তো ইন্ট্রোটাকে বাদ দিয়ে আমরা স্টার্ট করব। তো প্রথমেই আছে আমাদের দ্য লিস্ট অফ ইম্পর্টেন্ট ইভেন্টস, ঠিক আছে। তো প্রথমে কি আছে, মহাত্মা গান্ধী রিটার্ন টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা 1915। তো এটা বলার আগে আমি একটা ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়ে দিই। তোমরা যারা যারা ইংলিশ বই পড়েছো ক্লাস 10th-এর, তো সেখানে একটা চ্যাপ্টার আছে দ্য নেলসন ম্যান্ডেলা নামে, ঠিক আছে। মানে চ্যাপ্টারের হিরোই হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তো ওখানে আমরা দেখেছি যে সাউথ আফ্রিকাতে ব্রিটিশারদের এত অত্যাচার বেড়েছিল যে সেখানে রেসিস্ট মুভমেন্ট বলে একটা মানে স্ট্রাগল চলছিল, ঠিক আছে। তো সেখানে তোমাদের ওখানে থাকা খাওয়া থেকে আরম্ভ করে মানে যারা যারা ব্ল্যাক পিপল ছিল, মানে সাউথ আফ্রিকাতে আমরা জানি অনেকজনের স্কিনই ডার্ক, ঠিক আছে। তো ডার্ক স্কিন পিপলদের ওপরে এত টর্চার করা হতো, মানে না বলাই ভালো। তাদের থাকা থেকে আরম্ভ করে মানে ব্রিটিশাররা ঠিক করতো যে তাদের জন্য আলাদা আলাদা জায়গা, তার মধ্যে তাদেরকে ভালো করে না থাকতে দেওয়া, টর্চার করা, অনেক কিছুই আছে। তো সেখানে তখন নেলসন ম্যান্ডেলা কি হন, মানে যে প্রেসিডেন্ট সাউথ আফ্রিকার, তিনি রেসিস্ট মুভমেন্টের এগেনস্টে ফট করেন। তো তখন আমাদের গান্ধীজিও ওখানে ছিলেন। তো সেখানে সাকসেসফুলি রেসিস্ট মুভমেন্ট করেন এবং সেখান থেকে সাউথ আফ্রিকাকে ঠিকমতো মানে সাকসেসফুল হতে দেন। তো সেখানেই হচ্ছে আমাদের তখন সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়া থেকে সাউথ আফ্রিকা 1915-এ চলে আসেন গান্ধীজি। তো তারপরে হচ্ছে হিজ মেথড ওয়াজ নোন অ্যাজ সত্যাগ্রহ, হুইচ মিনস অ্যাজিটেশন অফ ফর ট্রুথ। তো তখন সত্যাগ্রহ মানে গান্ধীজি এলেন, তার মানে একটা হাতিয়ারও বলতে পারো যে সত্যাগ্রহ। সত্যাগ্রহ জিনিসটা কি, অ্যাজিটেশন ফর ট্রুথ, মানে তোমাদের অহিংসা যে বার্তা ফেলানো থেকে আরম্ভ করে তিনি মানে মার যুদ্ধ এইসব পছন্দ করতেন না। তিনি চাইতেন যে মানে খুব শান্তি দিয়ে আমরা যেন কথা বলি, তো কথা বলার মাধ্যমে যেন তারা যেন অলওয়েজ ঠিক থাকে। মানে ধরো তোমার শত্রুর সাথে তুমি কি করবে, যে ওর সাথে ফাইট করবে, কিন্তু গান্ধীজি এটা চাইতেন না। গান্ধীজি বলতেন যে তার সাথে শান্তভাবে কথা বলো, কথা বলার পর তাদের সাথে ভালো বিহেভ করো, কিন্তু তারা যেন তার যা করে করুক, তোমরা তোমার নিজের ধর্ম নিয়ে থাকো, এটাই হলো ব্যাপার। তো হি অর্গানাইজ দ্য চম্পারণ সত্যাগ্রহ টু সাপোর্ট দ্য অপ্রেসড প্ল্যান্টেশন ওয়ার্কার ইন 1917, ঠিক আছে। তো চম্পারণ, তো তার আগে আগেও আমি কিওয়ার্ড দিয়েছিলাম, তোমরা এটাও মনে করতে পারো, CAKE, কেক, ঠিক আছে। তো এখানে হচ্ছে চম্পারণ, ঠিক আছে। চম্পারণের এ দিয়ে হচ্ছে আহমেদাবাদ, কে দিয়ে হচ্ছে খেদা, ঠিক আছে। আর ইটা আমি জাস্ট এমনি রেখেছি, তোমরা চাইলে নাও করতে পারো, ঠিক আছে। তো CAK তো কিছু হয় না, তো আমি তাই ইটাও অ্যাড করেছিলাম, ঠিক আছে। তো সেখানে কি হয়েছে, CAKE, কেক। তো তোমরা এটাও করতে পারো যে গান্ধীজি এলেন, আসার পর কেক খেলেন, মানে আসার পর সত্যাগ্রহ নিয়ে এলেন, সত্যাগ্রহ নিয়ে আসার পর কেক খেলেন। কেকে তো আমি বললাম যে চম্পারণ হয়েছিল, সেখানে অপ্রেস প্ল্যান্টেশন চলছিল তখন, ঠিক আছে। প্ল্যান্টেশন ওয়ার্কারদের সাথে অপ্রেস প্ল্যান্টেশন চলছিল। তো তখন তারপরে কি হয়েছিল, সরি 1 মিনিট। তো তারপরে কি হয়েছিল, হি ওয়েন্ট টু খেদা টু শো সাপোর্ট প্রেজেন্ট ইন 1918 উইথ সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। তো তখন খেদাতে কি হয়েছিল, তো খেদাতে মানে পিজেন্ট ওয়ার্কার যারা ছিল তাদের সাথেও মানে ব্রিটিশারদের একটু মানে কি বলবো
ফাইট চলছিল, তো তখন সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে তিনিও খেতাতে মানে সাপোর্ট করতে গিয়েছিলেন। তো তারপর হয়েছিল আমাদের জালিয়ানওয়ালা বাগ মাসাকার। ঠিক আছে, জালিয়ানওয়ালা বাগ মাসাকার সেটা সবাই জানি আমরা, যে অমৃতসরে হয়েছিল, যেখানে জেনারেল ডায়ার বৈশাখী মেলা চলছিল। তো তখন কি হয়, যে ওপেন ক্রাউডে মানে বৈশাখী ফেয়ারের যে এন্ড পয়েন্ট দুটো ছিল সেখানে ব্লক করে দেয়, এবং ব্লক করে পরে ওপেনলি ফায়ার চালিয়ে দেয় সব ইন্ডিয়ানসের ওপরে। তো তখন তিনি কি বলতে চান, যে এটা একটা মানে এটা শুধু জাস্ট একটা নমুনা ছিল, যে ইন্ডিয়ানদের মনে ভয় ঢোকানোর, এটাই তিনি তারপরে বলেন। ঠিক আছে, তো চলো দেখা যাক। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পাসড দ্য রাওলাট অ্যাক্ট 1919 in which he gave them the power to repress any political activities and authorized the detention of any political prisoners without trial for up to 2 years। মানে এখানটা তোমরা হয়তো বুঝতে পারবে না, এখানটা বলা হয়েছে যে সেখানে মানে রাওলাট অ্যাক্টে কি বলা হয়েছিল, যে ব্রিটিশাররা যা খুশি তাই করতে পারবে, যাকে মন ধরো কেউ দাঁড়িয়ে আছে দুম করে তাকে কিন্তু জেলে ঢুকিয়ে দিতে পারবে, তাও 2 বছরের মানে 2 বছরের জন্য ট্রায়াল। ঠিক আছে, তারা তারপরেও তারা কিছু মুখ ফুটে কিন্তু কিছু বলতে পারবে না। তখন কি চলতো, যে মানে রাওলাট একটা না তুমি কারোর সাথে মানে মানে কথা বলতে পারবে না, কোনো ইয়ে করতে পারবে না, নিজেদের মধ্যে থাকতে হবে সেটা। তারপর আছে on 13th April 1919 the villagers attended the Baisakhi fair on Jallianwala Bagh। ঠিক আছে, when there was country-wide martial law মানে ইম্পোজ হয়েছিল তখন। ঠিক আছে, এইটাতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ঠিক আছে, বড় কোশ্চেন আমি বলে দিচ্ছি কোনটা কোনটা আসবে। তো এখানে মার্শাল ল যেটা ছিল খুব খতরনাক একটা ল ছিল। জেনারেল ডায়ার ব্লক দ্য অনলি এন্ট্রি এক্সিট অফ দ্য পার্ক অ্যান্ড ওপেন ফায়ার অ্যাট দ্য সিটিজেন্স। তো তারপরে হয়েছিল হি অর্ডার্ড ওপেন ফায়ার উইচ কিল থাউজেন্ডস অফ মেন ওমেন অ্যান্ড চিলড্রেন। সেখানে থাউজেন্ডস ভাববা যায় এতজনকে মেরে দিয়েছিল। তা দিস brutal act engaged their Indians there were nationwide partial attack on government building and clashes। মানে সেখানে তোমাদের ধরো মানে ওখানে ব্রুটাল অ্যাক্ট হয়েছিল, যেখানে অ্যাটাকও চলেছিল গভর্নমেন্টের ওপরে। ঠিক আছে, তো তারপর হচ্ছে খিলাফত মুভমেন্ট। দ্য খিলাফত কমিটি ওয়াজ ফর্ম ইন বোম্বে অ্যান্ড মহাত্মা গান্ধী সাপোর্টেড। তখন কী হয়েছিল, বোম্বেতে হয়েছিল, যেখানে মহাত্মা গান্ধী সাপোর্ট করেছিল। ইট ওয়াজ স্টার্টেড বাই শওকত আলী অ্যান্ড মোহাম্মদ আলী। এই দুটো খুব ইম্পর্টেন্ট করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, দ্য সল্ট মার্চ মহাত্মা গান্ধী রিমান্ড ফ্রম লর্ড আরবিন দ্য ভিক্টরি অফ ইউনিয়ন হুইচ ইনক্লুডেড দ্য অ্যাবলিশমেন্ট অফ সল্ট ট্যাক্স। সল্ট ট্যাক্স আছে, এই জায়গাটা আমি একটা লিখতে ভুলে গেছি। ঠিক আছে, তো এই জায়গাটা তোমাদের একটা জিনিস আসবে, যে হোয়াট ডু ইউ মিন বাই নন কোঅপারেশন মুভমেন্ট। ঠিক আছে, বা তোমাদের একটা জিনিস আসতে পারে এই জায়গা থেকেই তোমাদের কোয়েশ্চেন তুলবে, তোমার এনসিইআরটি ভালো করে দেখে নিও। আর একটা আসবে তোমাদের, যেটা হচ্ছে আচ্ছা, তো নন কোঅপারেশন মুভমেন্ট তো হয়েছিল, আর একটা কী আছে আমার এখন মনে পড়ছে না, তোমরা ওটা টেক্সট থেকে দেখে নিও। ঠিক আছে, মানে সল্ট মার্চকে আর একটা কিছু একটা বলে, সেটা 1930তেই হয়েছিল, কিন্তু আমার এখন এটা মনে আসে না। তো মহাত্মা গান্ধী ডিমান্ডেড ফ্রম লর্ড আরবিন, ঠিক আছে, দ্য ভিক্টরি অফ ইন্ডিয়া হুইচ ইনক্লুড দ্য অ্যাবলিশমেন্ট অফ ট্যাক্স। ঠিক আছে, লর্ড আরবিনকে বলা হয়েছিল। ঠিক আছে, তারপরে হয়েছিল আমাদের হি বিগ্যান দ্য সল্ট মার্চ অফ 78। আচ্ছা, এইখানটা কিন্তু এমসিকিউ আছে। ভলেন্টিয়ার্স ফ্রম সাবরমতী আশ্রম টু ডান্ডি টু ম্যানুফ্যাকচার সল্ট দ্য পুনা প্যাক্ট। ঠিক আছে, তখন পুনা প্যাক্ট সাইন ইন করানো হয়েছিল। তো তারপর দ্য দলিটস রিফিউজ টু পার্টিসিপেট ইন দ্য মুভমেন্ট উইদাউট সেপারেট অফ ইলেক্টোরেটস রিজার্ভেশন অফ সিট। তখন আচ্ছা, দলিতরা যারা ছিল, তো তারা সেপারেট ইলেক্টোরেট চেয়েছিল। ঠিক আছে, তো ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ফর্ম দ্য
ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন অ্যান্ড দ্য পুনা প্যাক্ট উইথ দ্য কংগ্রেস 1932। ঠিক আছে, তো তারপর হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্সার্স। ঠিক আছে, আচ্ছা এতটা দিয়ে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তো আরেকটা হচ্ছে আমাদের, তো তারপরটা আমি পরের ভিডিওতে বলছি। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তো আজকের জন্য এতটাই, পরের পার্টটা তোমরা দেখে নিও, নাহলে ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য বাই বাই।